আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো, তোমার জীবনে সব থেকে মূল্যবান জিনিসটা কি? টাকা পয়সা, ধন দৌলত, বাবা মা, সন্তান সন্তানাদি, স্বামী, সংসার, এই সব কিছুর ভেতরে তোমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি, বলো তো? এটা কেমন প্রশ্ন করলা তুমি, বলো তো? আমার জীবনে সবকিছুই মূল্যবান। আমার সন্তানরাও যেরকম আমার কাছে মূল্যবান, আমার বাবা মাও মূল্যবান, আমার স্বামীও মূল্যবান, আমার সংসারও মূল্যবান। কিন্তু এই সব কিছুর ভেতরে সবচেয়ে বেশি মূল্যবান কি, সেটা কেন, সেটা আমাকে বলতে হবে। কি সব থেকে বেশি মূল্যবান এভাবে পরিমাপ করা যায়? অবশ্যই পরিমাপ করা যায়, যদি তুমি পরিমাপ করতে পারো, অবশ্যই পরিমাপ করা যায়। তোমার হঠাৎ করে এই কথা কেন মনে হলো? কারণ তোমার মধ্যে অনেক জ্ঞান বুদ্ধি আছে, সেই জ্ঞান বুদ্ধির বিচার বিশ্লেষণ করে আমাকে বলো যে তোমার কেন মূল্যবান, কি মূল্যবান। এভাবে আসলে বিচার বিশ্লেষণ করা খুবই কঠিন। শুধুমাত্র একটা জিনিসকে জীবনের সব থেকে মূল্যবান বলে উল্লেখ করাটা কঠিন। তবে আমার কাছে মনে হয় একজন অবিবাহিত মেয়ের জন্য তার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার বাবা মা। আচ্ছা, আর একজন বিবাহিত মেয়ের জন্য তার জীবনের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে তার সন্তান, স্বামীর ভালোবাসা। কি? হ্যাঁ, এই সন্তানগুলো না? স্বামীর ভালোবাসা না থাকলে সন্তান কেন, কোনো কিছুই তো হবে না, সংসারই তো ঠিক। স্বামীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা কিভাবে? অবশ্যই স্বামীর ভালোবাসা। দেখো, বিয়ে তো অনেকেরই হয়, সংসার কয়জনের টিকে? আর টিকে না কেন? না টিকার পিছনে একমাত্র কারণ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মিল মহব্বত নাই, সেটার কারণে। কিন্তু তাই বলে সন্তান না, স্বামীর ভালোবাসাটাই সবার আগে। সন্তান তো পরে, বিয়ের পরে একটা মেয়ের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীর ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে, মিল মহব্বত থাকে, তবেই সেই সংসার হয়ে ওঠে দুনিয়ার বুকে জান্নাত, বুঝছো? আর সেই সংসারে তখন সবকিছুই মূল্যবান হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, তাহলে তো সংসারই টিকবে না। এই যে আমাদের আশেপাশে কত মানুষের প্রতিদিন ডিভোর্স হচ্ছে, তুমি একবার চিন্তা করে দেখছো? এর একমাত্র কারণ কিন্তু স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না, তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, এগুলোই কিন্তু কারণ। তোমার কথার মধ্যে অবশ্য যুক্তি আছে। যেহেতু আমি একজন বিবাহিত নারী, আমার জীবনে সব থেকে মূল্যবান সম্পদ আমার স্বামীর ভালোবাসা, তারপরে সবকিছু। বুঝতে পারলাম। তুমি তো সব সময় আমাকে প্রশ্ন করে করে বিপদে ফেলো, কঠিন কঠিন প্রশ্ন করো। এবার তোমাকে আমি প্রশ্ন করলাম, তোমার জীবনে সব থেকে মূল্যবান সম্পদ কি, বলো তো? টাকা পয়সা। পুরুষ মানুষ তো, তাই হবে। প্রশ্ন করো, কেন প্রশ্ন করো? কেন? কারণ টাকা পয়সা না থাকলে ভালো বউ পাওয়া যায় না, টাকা পয়সা না থাকলে বউয়ের ভালোবাসাও পাওয়া যায় না, টাকা পয়সা না থাকলে ইজ্জত পাওয়া যায় না, টাকা পয়সা না থাকলে সন্তানের ভালোবাসাও পাওয়া যায় না, টাকা পয়সা না থাকলে কেউ কোনো দাম দেয় না। কিছু কিছু ক্ষেত্রে আমি তোমার কথাটাকে অ্যাপ্রিসিয়েট করি, তবে কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা ঠিক না। গতকালও আমি ফেসবুকে একটা ছবি দেখলাম, ল্যাংড়া স্বামীকে কাঁধে করে নিয়ে তার স্ত্রী ভিক্ষা করতেছে। তো সেখানে যদি ভালোবাসা না থাকতো, শুধু টাকার জন্য নিশ্চয়ই এই কাজটা করতো না। তারা কি জন্য ভিক্ষা করতেছে? টাকা পয়সার জন্য। টাকার জন্য করতেছে, কিন্তু ল্যাংড়া স্বামীকে তার কাঁধে নিয়ে ভিক্ষা করার তো কোনো দরকার নাই, তাকে তো ফেলে দিতে পারে নাই। শোনো, স্বামী ল্যাংড়ার জন্যই ভিক্ষাতে বেশি ভিক্ষা পাওয়া যায়, বুঝছো? এই জন্যই তাকে নিয়ে গেছে, স্বার্থটা এখানে। তোমার মতো চিন্তা ভাবনা। অবশ্যই আমার চিন্তা ভাবনা সবসময় এরকমই, টু বি প্র্যাকটিক্যাল। না, সবসময় এরকম চিন্তা করলে হয় না। আমি তোমার সাথে একমত হতে পারলাম না।